বা এই অর্থ এলাকার যারা মুসলিম মানুষ যারা আছেন তারা কিন্তু আজকে এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিলও তারা অংশগ্রহণ তারা করছেন। আর ইনশাল্লাহ আপনারা লাইভের মাধ্যমে দেখাইলাম, আপনারা যারাও দেখরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোনসকলে দেখার সুযোগ করে দিবা। আর এই মুহূর্তে দেখতে পাররা অনেক মানুষ তারা আইসন আইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া কটূক্তি করার কারণে বাইন মুসলিম যারা আছেন তারা কিন্তু এটার প্রতিবাদ মিছিল এবং সমাবেশ তারা কররা আপনারা দেখতে পাররা। আপনারা এই মুহূর্তে দেখতে পারা আপনারা এই মুহূর্তে দেখতে পারা ভাই বোন হল এখানের মাঝে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করে তারা প্রতিবাদ সমাবেশও আইসুন ভাই আইন। আর মুসলিম জনতা যারা আছেন তারা সকলে কইছেন সারা বিশ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া কটূক্তিকর এবং বাজে মন্তব্য করার কারণে এখন আপনারা দেখতে পারা এখানে অনেক মুসলমান সকল আইয়া তারা সকলে কইছেন। ইনশাল্লাহ আপনারা লাইভের মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখাইব। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা এই মুহূর্তে এই স্থানে কেন জমায়েত হয়েছি। সম্মানিত তাওহীদি জনতা, এই মুহূর্তে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুন শর্মা ও নবীন কর্তৃক আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে। তাদের এই অবমাননা বিশ্বের মুসলমানরা কখনো সইতে পারে না। তাদের এই অবমাননা বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকের এই সমাবেশে শুরুতেই তেলাওয়াত পেশ করবেন হাফিজ ইমরান আহমদ সাহেব, আব্দুল্লাহ আল ইমরান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. ما شاء الله. مرحبا. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই মুহূর্তে শুনছিলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, ইমাম শফি মার্কেট শেরপুর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই তৌহিদি জনতার ব্যানারে আমাদের আজকে যে ইসলামী আন্দোলনের ডাক দিয়েছেন শেরপুরের সুনামধন্য জামিয়াতুল ফালাহর প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ওয়াজিরুল ইসলাম সাহেবের নেতৃত্বে আজকে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এতে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দ্বীন ইসলাম হলো শান্তির ধর্ম, আর কোন ধর্ম শান্তি নাই। শান্তির অপেক্ষা করে আমরা বারবার নাস্তিকরা আমরা কোরআন নিয়ে, নবীকে নিয়ে, সুন্নতকে নিয়ে দেশে বিদেশে কটূক্তি করে আমরা আইন কখনো হাতে উঠাইয়া নেই নাই। আমরা ধর্মীয় বিধানে সেটা নাই। আমরা শান্তিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ ভাবে আমরা আন্দোলন করতে চাই, প্রতিবাদ করতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে দুইটি কথা বলবো। প্রধানমন্ত্রী, আপনি 16-17 কোটি মানুষের অভিভাবক, যেভাবেই হয়ে থাকেন, দূরেই হোক বুটেই হোক, যেভাবেই হোক আপনাকে আমরা প্রধানমন্ত্রী মানি। কিন্তু আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এখন পর্যন্ত ইন্ডিয়ান দূতাবাস বহাল তবিয়তে রয়েছে। আপনার মুসলমানিত্ব গেল কোথায়? আপনি কিসের মুসলমানের পরিচয় দিয়েছে? আমি দাবি রাখবো অনতি বিলম্বে ওই কুলাঙ্গার খলতে আমি শুনেছি বহিষ্কার করা হয়েছে। এটাও তো আইওয়াস, এটাও বহিষ্কার না, এটা এদের কথিত কথা। তুই বলবে তোকে আমরা বহিষ্কার করব। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির কাস্টে ঝুলাইয়া বিচার করতে হবে। ফাঁসি 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 চাই, বঙ্গোপসাগর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। সম্মানিত উপস্থিতি, তা যদি না হয় আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। প্রায় দেশে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের দেশে ইন্ডিয়ান দূতাবাস বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি মুসলিম জনতার কাছে, যত পর্যন্ত এই কুলাঙ্গাদের ফাঁসি না হচ্ছে তত পর্যন্ত আজকে শপথ করে যেতে হবে ইন্ডিয়ান পণ্য ব্যবহার করলে আমরা মুনাফিকের খাতায় না। ইন্ডিয়ান পণ্য বর্জন করতে হবে যদি ইমানের পরিচয় আমরা দিতে হয়। নবীর প্রেমিক যদি আমরা হয়ে থাকি, নবীর ইজ্জতের হেফাজতি করে থাকি, তাহলে শপথ দিতে হবে ইন্ডিয়ান পণ্য আজকের জন্য আমরা জন্য হারাম, আমরা এগুলো প্রতিবাদ করতে হবে। পরিশেষে আমার কথা হচ্ছে, যদি আমরা রাখাবিররা আমাদেরকে লং মার্চের ডাক দেন, আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব হাশিমপুরি, ইমাম, আবাসিক এলাকা শেরপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، قال النبي صلى الله عليه وسلم من صب نبيه فقتلوه أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত উলামায়ে কেরাম, আধ্যাত্মিক জগতের রাহবার উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, বেরাদরানে ইসলাম, সম্মানিত প্রশাসনের ভাইয়েরা, আমরা তৌহিদি জনতা একত্রিত হয়েছি। আমরা সকলেই জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক ইকোনমিক্স জোনের গবেষণা করেছেন এমন একজন শিক্ষিতা
নামের শিক্ষিতা কুলাঙ্গার মহিলা যার নাম নূপুর শর্মা, সে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কলিজার টুকরা আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছে। আপনারা জানেন তারই পক্ষপাতী হয়ে নবীন কুমার আরেক কুলাঙ্গারের জন্ম ইন্ডিয়াতে, সেও একই কথাই সেও উপস্থাপনা করেছে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা মুসলিম, আমরা বিশ্ব জাহানের মুসলিম। আমাদের একটাই মাত্র আওয়াজ, আমাদের দাবি হলো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মুসলমান সামনে এগিয়ে যায় তখন তারা পিছনে হটে না। বেঈমান নাস্তিক মুরতাদের ক্ষমতা ততটুকু যত সময় সিংহ ঘুমিয়ে থাকে। সিংহ যখন গর্জে উঠে বেঈমান নাস্তিক মুরতাদ পালানোর রাস্তা খুঁজে পায় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তোমাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করি, কিন্তু যখন তোমরা আমার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলো তখন আমরা চুপ থাকতে পারি না। কারণ আমরা মুসলিম, আমাদের ইমানি চেতনা, আমাদের ইমান বাঁচানো আমাদের জন্য ফরজ। প্রয়োজনে আমরা লং মার্চ করব, তারপরও আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করব। কারণ মুসলমান আমরা ভালো করে জানি, আমরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে এগিয়ে যাই, আমরা যদি ফিরে আসি তাহলে গাজী হব, আর যদি মারা যাই শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার চরিত্র হলো মহান চরিত্র, যেই চরিত্র কোন নবীকে দেওয়া হয় নাই, কোন রাসূলকে দেওয়া হয় নাই। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন চরিত্রের ছিলেন আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এক কোটি কয়েকটা নাস্তিক আর মুরতাদ যখন আম্মা জানের বিরুদ্ধে কথা বলে, তোদের মুখে সামনে আগা, দেখবে মুসলমানের কলিজা কত পাওয়ার, কত ইমানের জোর। মুরতাদের দল, তোরা অফিসের ভিতরে বসে বসে টেলিভিশনের সামনে বক্সের ভিতরে বন্দী হয়ে কথা বলিস, আর আমরা মাঠে ময়দানে কাজ করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কাজ করি। আল্লাহর হাবিবের সর্বশেষ হাদিস, নবীজি বলেছেন, মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো। জিহাদ, জিহাদ, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। সুতরাং আমাদের কলিজার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান যাদের আছে, আমরা ঈমানি দাবি জানাবো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সরকার বাহাদুরের কাছে, অচিরেই যেন তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দূতাবাস গ্রাও করে দেন। যেরকম ভাবে সৌদি আরব, কাতার, জর্ডান, কুয়েত, আরব আমিরাত যেরকম ভাবে বয়কট করেছে, আমরাও ইন্ডিয়াকে বয়কট করলাম। তাদের কোনো পণ্য বাজারে চলতে দেওয়া হবে না, তাদের সাথে কূটনৈতিক কোনো সম্পর্ক রাখা যাবে না। বয়কট, বয়কট, ইন্ডিয়া, ইন্ডিয়া, বয়কট, 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 বয়কট। ইন্ডিয়া, তোমাকে আমরা ঘৃণা জানাই, লাঞ্ছনা জানাই, ধিক্কার জানাই। মোদী সরকার, তুমি ক্ষমতায় আসার পর একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করেই যাচ্ছ। এই মোদী, তুই ছিলে 4 হোস্টেলের দোকানদার, এই 2 রুপি পয়সা দিয়ে তোর দোকানে মানুষ চা খাইতো। আজকে তুই ক্ষমতা পাইয়া বিজেপির পাশে নিয়া ক্ষমতা দেখাও। ক্ষমতা থাকবে না বেশি দিন। ফ্রান্সের ক্ষমতা নাই, আমেরিকার ক্ষমতা নাই, যুক্তরাষ্ট্র সমস্ত ক্ষমতাবানরাই আজকে হিমশিম খাচ্ছে। আর তুমি তো 2 টাকার মুদি গরুর চানা দিয়ে যে পবিত্রতা হাসিল করো, আর গোবর খেয়ে যে বলো করুণার ঔষধ, তুমি তো সেই মুদি। তুমি ধর্ম সম্পর্কে কি বুঝো, কি জানো? হ্যাঁ, বিজাতি, বিধর্মী, তোমাদেরকে আমরা ধিক্কার জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা গিলমান আহমদ সাহেব, ইমাম বাইতুল আমিন মসজিদ, জামে মসজিদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা এখানে উপস্থিত হয়েছি
আমাদের কলিজার টুকরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত হেরেছে। আর যে আঘাত হেরেছে তা আপনারা জানেন শর্মা। এই শর্মা আসলে ও শর্মা नहीं है, वो बेशर्मा है, वो कुमार नहीं है, वो भी दज्जाल है। আপনারা জানেন আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমরা আমাদের প্রাইম মিনিস্টার সরকারকে জানাতে চাই, আপনাদের 16 কোটি মানুষের অভিভাবক যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে অতি সত্বরই ভারত ইন্ডিয়াকে দূতাবাস বয়কট করতে হবে। যদি দূতাবাস বয়কট না করেন তাহলে অবশ্যই বাংলাদেশের মুসলমান তথা সারা বিশ্বের মুসলমান জানে কিভাবে ইহুদি নাসারা ইসলামের দুশ্মনকে খেদাও করতে হয়। আমরা তা জানি, কিন্তু আমরা অস্ত্র হাতে নেই নাই। অস্ত্র হাতে নেওয়া মুসলমানদের কাজ না, বিশৃঙ্খলা করা মুসলমানদের কাজ না। আমাদের কাজ হলো শান্তিপ্রিয়ভাবে আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিল সমাবেশ করব। কিন্তু আজকের সমাবেশ থেকে আমরা জানাতে চাই আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ যাকে বলা হয় আসলে তা বন্ধু না, বরং শত্রু। নাম দিছে বন্ধু, প্রকৃতপক্ষে তা হলো শত্রু। এই শত্রুটা যখন সবল দেয় মুসলমানদের প্রথম আঘাত করে তখন মুসলমানদের রক্ত জর্জরে যায়। এই জন্য আমরা বলতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপমান আমরা সইব না। অতি তাড়াতাড়ি বাংলাদেশ সরকার যাতে এই দ্রুতবাস এবং তাদের পণ্য বয়কট করে, এটাই আজকের তৌহিদি কাফেলার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ জানাইয়া আমার বক্তব্যকে আমি শেষ করছি। বিশ্বনবীর অবমাননা, বিশ্বনবীর অবমাননা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব সৈয়দ মর্তুজা আলী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আলিম ওলামারা বক্তব্য দিয়েছেন, আমরা সবাই একমত। আমাদের সবার কলিজার মধ্যে আগুন লেগেছে, সেই আগুন নিবারণের জন্য আমরা ঘর থেকে বেরে আসছি এবং যত যাওয়ার দরকার তার প্রয়োজন বললে আমরা জান দিব, কিন্তু মান দিব না। একটা কথা আছে, জান দিয়ে দাও, ইমান নাহি দাও, আল্লাহ রসুলের নামে কুরবান হইয়া যাও। সম্মানিত জনেরা, আপনারা জানেন ইন্ডিয়ার 2 কুলাঙ্গার নূপুর শর্মা এবং নবীন কুমার সান্যাল, সেই নবীন কুমার সান্যাল ওগুলার নাম লইয়া ভয়ঙ্কর, ওগুলার নাম লই লজ্জা করে। মোদী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, মোদী সরকার সীমা লঙ্ঘন করেছ, বহুত করেছ। আমাদের ইন্ডিয়ার মুসলমানকে নির্যাতিত নিপীড়িত করেছ, অনেক মসজিদ ভাঙ্গেছ, অনেক কোরআন শরীফ জ্বালিয়েছ। সীমা লঙ্ঘন, সীমার ভিতরে থাকো। তোমারও আমরা টাইম নেওয়া সেই গতির থেকে নামানি, দুনিয়ার মুসলমানের এটা ব্যাপার না। আজকে এই 2 কুলাঙ্গারের কারণে সারা বিশ্বে আগুন জ্বলছে, সারা বিশ্বের মুসলমানদের আগুন কলিজার মধ্যে। এটা সামাল দিতে পারবা না মোদী সরকার? অতি সত্তর তুমি মাফ চাও এবং সারা বিশ্বের কাছে মাফ চাও, তওবা করো, প্রয়োজনে মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও, বেঈমান হয়ে মরিও না, বেঈমান হয়ে মরিও না। আমরা মুসলমান যদি চাই তাহলে ইন্ডিয়ার একটি হিন্দু মুসলমান হিন্দু থাকতে পারবে না, আমরা মুসলমান বানাইতে পারবো, কিন্তু মুসলমানের ধর্ম এটা নাই। যার যে ধর্ম তার ধর্ম পালন করতে আমাদের কোনো বাধা হচ্ছে নাই। তুমি হিন্দু ধর্মের, তুমি মুসলমান ধর্মের উপরে আঘাত কেমনে করো? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে না আসলে সেই জমিন সৃষ্টি হইতো না, যে নবী না আসলে
মক্কা হইতো না, যে নবী না আসলে মদিনা হইতো না, যে নবী না হইলে মুসলমান হইতো না, মানুষ হইতো না, মক্তব হইতো না, মুয়াজ্জিন হইতো না। এই সমস্ত কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে আমরা সইব না, আমরা জান দিব, জান দিতে রাজি আছি। আমি এর বেশি আর কিছু বলবো না, অনেক আলিম উলামা আছেন, এরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। সবাইকে ধন্যবাদ। যদি প্রয়োজন হয় আমরা পরবর্তী সিদ্ধান্ত দিলে আপনারা একমত নিয়ে আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব নবীর অবমাননা, এক হও, এক হও, বিশ্বের মুসলিম। সম্মানিত সাথী ও বন্ধুগণ, সংগ্রামী কাফেলার সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি সৈয়দ ওয়াজিরুল ইসলাম রহমানী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় তাওহীদি জনতা, দীর্ঘক্ষণ ধরে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আপনাদের শুকরিয়া আদায় করি। রাসূলের মহব্বতে ডাক দেয়া মাত্রই আপনারা চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়েছেন, ময়দানে নেমে এসেছেন। আল্লাহ তাআলা যেন এর উসিলায় কাল কিয়ামতের দিন মান আল্লাহ যেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব করে দেন, বলি আমিন। আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, হে নবী, আপনি এমন এক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত যা ধারণা করার, তা অনুমান করার কোনো যোগ্যতা দুনিয়ার মানুষের নাই। সেই পিয়ার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, যার উসিলায় আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং পবিত্র উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার ব্যাপারে, যার পবিত্রতার ব্যাপারে মান আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে তার পবিত্রতা ঘোষণা করেছে। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্ত করেছে। ভারতের দুই মহিলার কীটদের নাম নিতেও ঘৃণা করে। এই দুই মহিলার কীটকে ভারতের যখন মুসলমানরা প্রতিবাদ জানালেন, ভারতের মোদী বিজেপি সরকারের প্রধান মোদী সাহেব দল থেকে পদত্যাগ তাকে দিলেন, অব্যাহতি দিলেন। আমরা বলি, সে শুধুমাত্র আপনার দলের সদস্য নয়, আপনি সরকার প্রধান হিসেবে আপনার সরকারি দলের সদস্য, আপনার দেশের সদস্য, তাকে পদত্যাগ পদ থেকে অব্যাহতি যথেষ্ট নয়। ওই দুই কীটকে তাদেরকে শুধুমাত্র দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যথেষ্ট নয়, নুপুর শর্মা নবীন কুমারকে অবিলম্বে গ্রেফতার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটাক্ষের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে যথাযথ শাস্তি প্রদান করতেই হবে। যদি আপনারা সেই শাস্তির ব্যবস্থা করতে না পারেন, ও মোদী সরকার, যদি সেই শাস্তির ব্যবস্থা করতে না পারেন, তার উপর থেকে প্রশাসনিক ব্যারিকেড উঠিয়ে নিন, সরকারি ব্যাকিং পাওয়ার উঠিয়ে নিন, ময়দানে ছেড়ে দেন। আপনারা সাইজ করা লাগবে। এই মহিলার দুই কীটকে সাইজ করার জন্য অসংখ্য ছোট ছোট শ্রাবণী এই যুগের মুআজ এবং মুআউজ প্রস্তুত হয়ে আছে। সেই সাথে ভারতের সরকারকে বলে দিতে চাই, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে হিজাবের উপর আঘাত করা হয়েছে,
কোরআনের 24টি আয়াতের উপরে আঘাত করা হয়েছে। সর্বশেষ আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যায়, আমাদের বর্তমান সরকারের সাথে উলামায়ে কেরামের সুসম্পর্ক চলতেছিল। যখন এই চা বিক্রেতা মোদি বাংলাদেশে আসলো, তারপর থেকে তার কারণে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আজও বাচ্চাদেরকে এতিমের মতো করে কারাগারে বন্দী আছেন। ঠিক কিনা? এই সন্ত্রাস মোদিকে আমরা যদি সামনে পাইতাম, তার ইসলামের বিরুদ্ধে আজ বক্তব্য দিয়েছে, এর কারণে উপযুক্ত জুতা পিটা করে তাকে তাড়া করে দিত। সম্মানিত হাজরিন, মোদী সরকার ভারত আমাদেরকে তিস্তার পানি দিয়ে আমাদের দেশকে বাঁচিয়ে দেয়, এভাবে আমরা বাস্তায় কোনোদিন নামি না। গঙ্গার পানি দিয়ে সিলেটকে বন্যায় আক্রান্ত করেছে, আমরা রাস্তায় নামি নাই। আমাদের ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে, রাস্তায় নামি নাই। আমার নবীর উপরে আক্রমণ করেছে, রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কারণ মুসলমান তার জানের মায়া ছাড়তে পারে, ঘরবাড়ি ছাড়তে পারে, আল্লাহ এবং রাসূলের মায়ের ক্ষেত্রে বিন্দু মতো ছাড় দিতে জানে না। পরিশেষে আজকের তাওহীদ কাফেলা শেরপুরের উদ্যোগে আয়োজিত সমাবেশে আপনারা যারা হাজির হইলেন, আগামী দিনও আমাদের তাওহীদ কাফেলার যে কোনো আহ্বানে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা শান্তিপূর্ণ সমাবেশ সবসময় আহ্বান করব। আপনারা জান মাল দিয়ে সব সময় পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম পথে দান করুন। আমাদের ইসলামী অঙ্গনের একটা ব্যর্থতা বর্তমানে আছে, কি জানেন? আগের যুগে বুজুর্গানে দিন ডাক দিয়েছেন, যে কেউ ডাক দিয়েছেন, সবাইকে শরীক হয়েছেন। আর আমরা এখন ঘরে বসে বুকের মধ্যে কুমড়া বানাইছি, অহংকারে ডুগডুগি বানাইছি, পয়সা অপেক্ষা করি কে কারে বললো, কে কারে মাথায় তুললো, কে কারে নামাই। আরে মেয়ে তোমাকে ডাক দিবে কেন? আপনার নিজ দায়িত্বে ময়দানে রাসূলের সম্মানে নামতেই হবে। আপনি অহংকার বাদ দেন, যে কোনো ভাই আওয়াজ দেন, পারলে সহযোগিতা করেন, অথবা নিজেই ডাক দেন। অহংকারের ডুগডুগি নিয়ে ঘুরবেন না, অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপরে বুঝার, আমল করার তৌফিক দান করবেন। দোয়া করবেন জামিয়া দারুস সুন্নাহ মসজিদপুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব হযরত মাওলানা কারি হারুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুম, হযরতের দোয়ার মাধ্যমে আমাদের মিছিল এবং সমাবেশ শান্তিভাবে শেষ হবে। আবার সবাইকে অন্তর থেকে জাযাকুমুল্লাহ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে অন্তঃস্থল থেকে জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন। কাল কিয়ামতের দিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ আমাদেরকে ধন্য করুন বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আসমান জিবরিল খালিকের মালিক আল্লাহ, তুমি দেখছো আল্লাহ আমরা কোন উদ্দেশ্যে গর্মের শপথ হইছি। আল্লাহ আমরা সব কিছু সহ্য করতে পারি। আল্লাহ আপনার মায়ের নবীর উপরে যখন আঘাত আসে, আল্লাহ তুমি দেখছো আল্লাহ বৃদ্ধা বাবা গল, যুবক ভাইয়া গল, তারা দোকান সারিয়া ঘর সারিয়া আল্লাহ দুপুরের খানা সারিয়া সেরে আজকে নবীর প্রেমে আল্লাহ এই কুলামার আকাশের মধ্যে ও আল্লাহ আমরা সমবেত হয়েছি রে মাওলা, আমরা মায়ের নবীর মহব্বতে আল্লাহ। আয় আল্লাহ বেঈমান কাফির গেলে যখন আপনার মায়ের নবীর উপরে আঘাত করে আমরা সহ্য করতে পারি না। আয় আল্লাহ বেঈমান কাফির গেলে তুমি হেদায়েত দান করো, আর যদি হেদায়েত দান হয় না আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তোমার যে আল্লাহ তোমার যে নবীর প্রেমিক ভাইগল যারা সময় হয়েছে আল্লাহ আমরা প্রত্যেকের মাঝে ইমানের দৌলত আমরা দান করে দাও। নবীর মোহাম্মদ ভালোবাসা আমরা তুমি দান করে দাও। নবীর ইজ্জত রক্ষা করতে যত ধরনের শক্তি লাগে সামর্থ্য আল্লাহ তুমি আমরা দান করে দাও। আয় আল্লাহ উলামায়ে কেরাম সকল সময় হয়েছে আল্লাহ সকল আল্লাহ তুমি ইলমে নাফি আমলে সালেহ তুমি দান করে দাও। আমার যুবক ভাইগল যারা আছেন আল্লাহ উপস্থিত হয়েছেন সকলে আল্লাহ নবীর প্রেমিক বানায় দাও। অবশ্যই আল্লাহ এই বাংলাদেশের মাঝে আমাদের অনেক উলামায়ে কেরাম আল্লাহ আছে নিরপরাধ, একমাত্র মাওলা তোমার ভালোবাসার জন্য, তোমার নবীর ভালোবাসার জন্য আয় আল্লাহ মজলুমের সবাই আল্লাহ জেল খাটতেছে। আয় আল্লাহ অসুস্থ উলামায়ে কেরাম আল্লাহ তাদের প্রতি রহম করো। আল্লাহ বাংলাদেশের সরকার আল্লাহ তুমি
আল্লাহ তাদের দিলের মাঝে ওখানে জানাই দাও, তারা নিরপরাধ নিয়ে আসো আল্লাহ। এই বসায় উলামাগুলো তুমি মুক্ত দান করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ শেরপুরের উলামায়ে কেরাম আল্লাহ দেখছি সবসময় আল্লাহ তারা আল্লাহ অন্যায় অত্যাচার হইলেও তারা জাগ্রত হয়েছে উলামা সমস্ত মানুষই আল্লাহ আহ্বান করুন আল্লাহ। সমস্ত উলামায়ে কেরামে আল্লাহ তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও। হুসানে আল্লাহ জামিয়াতুল ফালাহ মুহতিম সাহেব আল্লাহ নেক হায়াত তয়্যিবা দান করে দাও। ঈমান এবং সাহসের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম আমরার কলিজার টুকরা আমরার মায়ার নবী দুজানের সরদার রাহমাতুল লিল আলামিনের দরবারে আমরা নাম ধরে আল্লাহ তুমি পৌঁছায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিন আর বিকরাজি। ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিন আর বিকরাজি। সাগর নদী পর্বতরাজি সৃজিলে তুমি সব তোমারই তো দান। অগরহিম রহমান তুমি মহামহিয়ান। অগরহিম রহমান তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল। দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গুলাবরা দান। সৃজিলে তুমি সব তোমারই তো দান। অগরহিম রহমান তুমি মহামহিয়ান। অগরহিম রহমান তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানু সব গ্রান। প্রজাপতি উড়ে পাকা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানু সব গ্রান। প্রজাপতি উড়ে পাকা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রঙ গান। সৃজিলে তুমি সব তোমারই তো দান। অগরহিম রহমান তুমি মহামহিয়ান। অগরহিম রহমান তুমি মহামহিয়ান। জাযাকাল্লাহু খাইরান। ভাই বোন হল আপনারা যারা দেখরা আপনারাও জাযাকাল্লাহু খাইরান জানাইলাম। আর আপনারা আজকের ভিডিওটা শেয়ার করবা, শেয়ার কইরা যার যার ইমানি দায়িত্ব পালন করবা। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া ইন্ডিয়া যে যারা যে কুটিক্তকর মন্তব্য করছেন এটার প্রতিবাদে আজকে এখানে অনেক মানুষও হলাইছেন। তারই মাঝে এখানে অনেক শিশু হলাইছেন যারার বয়স 5 বছর 4 বছর ওলান অনেক বাচ্চা হলাইছেন। আলিম উলামা আইছেন নবীজিরে বালা ভাইয়া তারা এখানের মাঝে ইয়া ই মিছিল এই সমাবেশও তারা অংশগ্রহণ করছেন। তবে একজন ভাইয়ে গজল কইছেন, তাইনের গজল কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই মুহূর্তে আরও জন ভাই আছেন, তাইনোর কাছ থেকে আমরা জানবো তাইনোর গজল কইবানি। ওকে ভাইয়ের নাম কিতা? নাসিরউদ্দিন। কিতা করেন আপনি? কোন নাজাত করেন? জামিয়াতুল ফালাহ। ওকে, তো একটা গজল নাই আমরা। আসসালামু আলাইকুম। নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি। রাসূলের অপমান কটূক্তি দেখে শুনে, রাসূলের অপমান কটূক্তি দেখে শুনে কেঁদে নাও ডে ওঠে হৃদয়ে ভূমি। নবীর উম্মত দাবি করো কি করে তুমি। যে মায়ার নবী দিত দিনের দাওয়াত,
মুখ বুঝে সয়ে যেত পাথরের আঘাত, যে মায়ার নবী দিত দিনের দাওয়াত, মুখ বুঝে সয়ে যেত পাথরের আঘাত। নিষ্পাপ সে নামে কালি দেয় ওরা, চুপ হয়ে থাকো তুমি কপাল পোড়া। মুসলিম বেশে ধরে আছো তোমারি দে ঘরে, রাসূলের প্রেম যদি না থাকে ভূমি, নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি। রাসূলের সম্মানে জাগো হে মুমিন, প্রয়োজনে দাও সপের হৃদয় জমিন। রাসূলের সম্মানে জাগো হে মুমিন, প্রয়োজনে দাও সপের হৃদয় জমিন। সত্যের পথে যদি প্রাণ দিতে হয়, বুঝে নিও এতবা ইমানের জয়। বাতিলি নির্মাল গড়ে যে ওঠো, যে গেয়ে না ওঠো যে জাগরণী, নবীর উম্মত দাবি করো কি করে তুমি, বলো উম্মত দাবি করো কি করে তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান। তবে আরেকজন ভাই আছেন মাদ্রাসার ছাত্র, তাইনের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। জামিয়াতুল ফালাহ মাদ্রাসার ছাত্র। হোক, নাম কি তোমার? জাহিদ হোসেন রাই। বাড়ি কোন জায়গা? দক্ষিণ দাসপুর। আর ইমার যেটা আছে কতদিন ধরে লেখাপড়া করায়? কত বছর? কত বছর ধরে? মাশাআল্লাহ। তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم। মাশাআল্লাহ। জামিয়াতুল আল ফালাহ মাদ্রাসার আরেকজন স্টুডেন্ট আছেন, তোমার নাম কি? উসমান গনি। উসমান গনি, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তুমি তেলাওয়াত কইবা না গজল কইবা? গজল কইবা। আসলে ঈদে এইখানে অনেক ছোট ছোট বাচ্চা আছেন, তারা কিন্তু খাইছেন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া ইন্ডিয়াত যে কুটুক্তিকর কথা কইছে, ও কারণে ই মিছিল ই সমাবেশ ও বাইনো তারা ইয়া শামিল হইছেন। তারার ইমানি যে একটা পাওয়ার, তারা এটা মানে এখানে তারা আইছেন। ভাই বোন হল, আপনারা যারা লাইভের মাধ্যমে এই মুহূর্তে আপনারা অনেকজনে কমেন্ট করা যে তারা কোথায় থাকেন, তারা শেরপুর আছেন। জামিয়াতুল আল ফালাহ যে মাদ্রাসা আছে, ও মাদ্রাসা তাইলে তারারে পাইবা, তারা ওখানে লেখাপড়া করেন। আর এখানের মাঝে আপনারা যারা দেখরা এই মুহূর্তে সিলেটি অনলাইনের মাধ্যমে লাইভ, আপনারা প্লিজ আপনারা শেয়ার করবা, শেয়ার করে অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা। আমরা সেনে শেয়ার করার কথা কই, এই ভিডিও ফুটেজ এটা যখন সারা ওয়ার্ল্ডে যাইব, বিভিন্ন মানুষে দেখবা, তখন কিন্তু তারা বুঝতে পারবা যে আমরার মুসলমান হলতর যে কতটুকু ভালোবাসা আছে আমরার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে কুটিক্তকর কথা হল হয়েছে, এটার প্রতিবাদে দেন সারা দুনিয়া জুড়ে দেন আন্দোলনের, সারা দুনিয়া জুড়ে সমাবেশর মিছিলর। ও কারণে আমরা কইরাম যারা এই অংশগ্রহণ করতে পারছেন না, আপনারা ভিডিওটা শেয়ার কইরা অন্যান্য ভাই বোন হলতরে দেখার সুযোগ করে দিবা। আর এখন উসমান গনি আসছেন, তাই তেলাওয়াত করবা ইনশাআল্লাহ। তাইনের তেলাওয়াত আমরা শুনবো। যদি আপনারা ভালো লাগে থাকে গজল গাইবা, যদি আপনারা ভালো লাগে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা কে কোন গজল শুনতে চান। ইনশাআল্লাহ ইনো আরো অনেক ভাই আছেন, তারা গাওয়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোই মাহদির সুন্দর গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদে রুখতে হবে, এখন থেকে তাকো তৈরি হয়ে। কোই মাহদির সুন্দর গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদে রুখতে হবে, এখন থেকে তাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল,
যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জান্নাত। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জান্নাত। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, যদি এই ছোট বাচ্চাটার গজল শুনে আপনারা ভালো লাগে থাকে মাশাআল্লাহ লেখবা আর বা কমেন্টের মাধ্যমে জানাইবা যে আর কিতা শুনতে চান, আপনারা গজল শুনতে চান না তেলাওয়াত শুনতে চান। তবে আরোজন ভাই আছেন আমরা জামিয়াতুল আলফালার স্টুডেন্ট শেরপুরের, তাইনো তেলাওয়াত ইনশাআল্লাহ আপনারা শুনাইবা আর কমেন্টের মাধ্যমে আপনারা মাশাআল্লাহ লেখবা যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون. خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم. ذق إنك أنت العزيز الكريم. إن هذا ما كنتم به تمترون. صدقت يا رب العالمين. আমি জামিয়াতুল ফালা হেদায়েতুন বসে পড়ি। এখন একটি ইসলাম সঙ্গীত আমার নাম মোহাম্মদ আবু বকর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। কান কাছেরে বাইরে এসো বাতিলকে আঘাতানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। কান কাছেরে বাইরে এসো বাতিলকে আঘাতানো। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে তুমি জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। সালাম।
জাযাকাল্লাহু খাইরান। তবে আরেকজনের আমরা গজল শুনবো ইনশাআল্লাহ। জামিয়াতুল আলফালার টিচার, শিক্ষক এবং ফারকুল জামে মসজিদের ইমাম এবং খতিব। আসলে এমন একজন টিচার, তাইনের কাছে আজকে গজল শুনবো। তাইন মাদ্রাসার ছাত্র যারা আছেন তারারে ইসলামী শিক্ষা দেন। একটা কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, মাশাআল্লাহ। আসলে ও টিচারের কণ্ঠে আমরা ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা গজল শুনবো। আপনারা যদি ভালো লাগে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে মাশাআল্লাহ লেখবা, আপনার যার মন্তব্য করবা বা আরও শুনতে চাইলে জানাইবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গজল নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছ তুমি মন মাতানু সব ঘাল, প্রজাপতি উড়ে পাখা মেলে, দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়েছ তুমি মন মাতানু সব ঘান, প্রজাপতি উড়ে পাখা মেলে, দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রাণ, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান।
ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সৃজিলে তুমি সব তোমারি তো দান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। কমেন্ট করছেন মাশাআল্লাহ লেখছেন সুবহানাল্লাহ লেখছেন আর আপনারা দোয়া কররা তারা ব্যবস্থা কই না আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলাম ছোটবেলা থেকে আমি হুজুরদের আগ্রহে আমি অনেক সঙ্গীত গাইতাম। আমি মক্তব দম থেকে নিয়ে মাদ্রাসা দ্বিতীয় ক্লাস থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত আমি ইসলামী সঙ্গীত গেয়েছি এবং আমার পড়ালেখা শেষ হওয়ার পরে আমি শেরপুর জামিয়াতুল ফালাল ইসলামিয়া মাদ্রাসায় আমি শিক্ষকতা আমি করতেছি, খেদমত করতেছি। সাথে সাথে হুজুরদের পরামর্শক্রমে, প্রিন্সিপাল সাহেবের পরামর্শক্রমে আমাদের মাদ্রাসার সাংস্কৃতিক সংগঠন তারবিয়াতি সংগঠন আল ফালাহ ছাত্র সংসদের সভাপতি পদে আমাকে নিযুক্ত করা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি মরণ পর্যন্ত এই ইসলামের খেদমত করে যেতে পারি। সাথে সাথে আমাদের আল ফালাহ ছাত্র সংসদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আর এই মুহূর্তে ভাই বোন সকল আপনারা যারা দেখরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা জাযাকাল্লাহু খাইরান। তবে ছোট একজন বাচ্চা আছেন, তাইনর তোমার বয়স কত? 6। তুমি কোন কোন মার্জাত পড়ো? আলবালাদ নি? তো গজল গাইতে পারো নি? আরবি না হিন্দি না বাংলা? উর্দু? উর্দু, মাশাআল্লাহ। তো উর্দু গজল শুনবা এই মুহূর্তে। এই 6 বছরের বাচ্চা তাইনও কিন্তু আজকের এই যে সমাবেশ মিছিল আইয়া তাইন অংশগ্রহণ করছেন। দোয়া করবা আপনারা এই ছোট বাচ্চার লাগি। তো তাইনর কণ্ঠে আমরা উর্দু গজল ইনশাআল্লাহ শুনবো। যদি ভালো লাগিয়া থাকে কমেন্টও মাশাআল্লাহ লেখবা, শেয়ার কইরা অন্যান্য ভাই বোন সকল দেখার সুযোগ করে দিবা। আর ভাই বোন সকল আপনার যারা বাচ্চা কাচ্চা আছেন তারা মাদ্রাসাত দিবা, দিনী শিক্ষা শিখাইবা। আরও যারা এই মুহূর্তে দেখরা আপনারা শেয়ার কইরা অন্যান্য জনরে দেখার সুযোগ করেও দিবা। খোকা তোমার নাম কি দা? রুকন। রুকন, আচ্ছা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি জান্নাত পেতে চাও আল কুরআনের পদে কদম বাড়াও। যদি আল্লাহ পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রানো। যদি পেতে চাও তুমি শান্তি বড় আল কুরআনের বাণী। জুরতে ইমানের তি যদি হাদিসের বাণী। যদি আল্লাহকে পেতে চাও সালাম। जुरात का नाम है दो बंद वाले, आले माकाम है दो बंद वाले। जुरात का नाम है दो बंद वाले, आले माकाम है दो बंद वाले। अल्लाह का शेर जुरात इमाम है, अल्लाह का नाम है दो बंद वाले, आले माकाम है दो बंद वाले, आले माकाम है दो बंद वाले। जुरात का नाम है दो बंद वाले, आले माकाम है दो बंद वाले, आले माकाम है दो बंद वाले। अस्सलाम वालेकुम। আর মারো নানি আটটা কইলা উর্দু জামাতুল মালাকো अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू।
তুমি দিছা ইয়া কইও আর কইরো না ও জায়গা থেকে ওটা ওলামাইয়া ও খল্লা তুলো দাও জামিয়াতুল ফালা ইসলামিয়া আক্কা হেমেদুল যে কাফেলা জামিয়াতুল ফালা ইসলামিয়া আক্কা হেমেদুল যে কাফেলা কুরআন হাদিসের সৈনিক হলে কুরআন হাদিসের সৈনিক হলে এখন তাকে অনলক্ষ তারা জামিয়াতুল ফালা ইসলামিয়া আক্কা হেমেদুল যে কাফেলা জামিয়াতুল ফালা ইসলামিয়া আক্কা হেমেদুল যে কাফেলা কুরআন হাদিসের সৈনিক হলে কুরআন হাদিসের সৈনিক হলে এখন তাকে অনলক্ষ তারা জামিয়াতুল ফালা ইসলামিয়া আক্কা হেমেদুল যে কাফেলা জামিয়াতুল ফালা ইসলামিয়া আক্কা হেমেদুল যে কাফেলা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। তুমি হাফিজি লাইনা কত মুখস্থ করছো? নাজারা পড়রা মাশাআল্লাহ। আপনারা এই ছোট বাচ্চার লাগি দোয়া করবা। আর আসলে বাচ্চাটার বয়স 6 বছর। বাচ্চার মা এবং বাবা তারা যেন কতটুকু মানে লাকি আসুন, সেনে কইলাম লাকি আসুন। আসলে অনেকের ভাগ্যে হয় না যে বাচ্চা কাচ্চারে মাদ্রাসাত ফরানির বা আলিম উলামা বা হাবিজ সাহেব ইমাম সাহেব মালানির যারা বাচ্চা কাচ্চারে আলিম বানাইছেন, ইমাম সাহেব বানাইছেন, হাবিজ সাহেব বানাইছেন, বা যারা বাচ্চা কাচ্চা মাদ্রাসা লাইনও দিনী শিক্ষা শিখরা তারার মা বাপদের কতটুকু ভাগ্যবান। আসলে ভাই বোন হল আপনারা পৃথিবীর বুকে আমরা যারা মুসলমান আমরা দুনিয়ার মাঝে আছি, আমরা ইসলাম শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আমরা যারা মুসলমান আছি আপনারা আপনার বাচ্চা কাচ্চারে দিনী শিক্ষা দিবা। দিনী শিক্ষা দিলে কি তৈব আজকের যে বিক্ষোভ মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া ইন্ডিয়াত কুটিকটুকর কথা হওয়ার কারণে এখানের মাঝে খালি ইয়াং মানুষ আইসেন ইলাহান না, এখানের মাঝে ছোট বাচ্চাও আইসেন। আপনারা দেখতে পাচ্ছেন 6 বছরের ছোট বাচ্চা, এটা শিশু বাচ্চা হওয়া যায়, 6 বছরের বাচ্চা পর্যন্ত আজকের এই মিছিল এই সমাবেশও আইয়া যোগদান করছেন। এই সমাবেশ আওয়ার পরে সমাবেশ সমাপ্ত হওয়ার পরে এখানে মাদ্রাসার যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে কোরআন তেলাওয়াত এবং গজল উর্দু বিভিন্ন ইসলামিক জিনিস সকল তারা জানরা। আর যদি বাচ্চা ইসলামিক মাদ্রাসার যদি লেখাপড়া করতা না তারা কিন্তু এগুলা জানলা না। আর যদি মাদ্রাসা ছাড়া অন্য কোনো ইয়াত লেখাপড়া করতা তবে কিন্তু তারা ইলান কুয়েকশন করলে ইলান মাতাইলে তারা কইতে পারলা না। ইলান অনেক জিনিস জানলা না। ভাই বোন সকল প্রত্যেকে তারা লাগি দোয়া করবা, তার মা বাপর লাগি দোয়া করবা। আর শেরপুর জামিয়াতুল আল ফালা মাদ্রাসা ভাই বোন সকল আপনারা অনেক লন্ডনী ভাই বোন হল আমেরিকানি কানাডিয়ান ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ মিডল ইস্ট কান্ট্রি ইউরোপ কান্ট্রিতে বাইন যারা এই মুহূর্তে ভাই বোন আপনারা যারা দেখরা আপনারা যে কোনো সময় যদি আপনারা দেশ আইন বা বাংলাদেশের ভিতরে যারা শেরপুরের জামিয়াতুল আল ফালাত আইতা চাইন আইলে কিন্তু কি ছোট সোনামণি বাচ্চানি যারা আছেন তারা কিন্তু ইকানোর মাঝে আইলে আপনারা সব সময় পাইবা। যারা গজল গাইছেন, যারা আজকে আসলা ছোট বাচ্চানি কেন মাদ্রাসার তারা এলি কেন পাইবা। আপনারা চাইলে সরাসরিও তারার গজল শুনতে পারবা। আর আপনারা খাস করে তারা লাই দোয়া করবা। আর সিলেটি অনলাইনে আমরা যারাও ভলেন্টিয়ার বাইন আছি আমরা লাইভ দেখাই প্রত্যেক আমরা প্রত্যেক বাইন তোলাই দোয়া করবা যাতে আল্লাহ তারা সুস্থ রাখুন, বালা রাখুন, সবসময় দিনের পথে চলার তৌফিক দান করুন এবং বালা জিনিস প্রচার করতে পারেন। বালা জিনিস প্রচার করলে কি তৈব আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে কিন্তু আজকে একটা বালা জিনিস প্রচার করার কারণে আপনি কিবা তো কাল কিয়ামতের দিন এটার মাপ পাই নিতে পারেন। ফেসবুক অনেক মানুষ ইউজ করেন, এটা আপনি চাইলে বাধ্যত ব্যবহার করতে পারবা, বালা পথে ব্যবহার করতে পারবা। আজ রাত ঘুমাইবার সময় যদি আপনি একটা গান শেয়ার করে ঘুমাইন সারা রাত আপনার গুণ হইব। আপনি যদি কোরআন তেলাওয়াত শেয়ার করে ঘুমাইন সারা রাত আপনার সওয়াব হইব। সুবহানাল্লাহ। তো ভাই বোন হল আপনারা এত সময় আমরা লাইভের মাধ্যমে দেখাইছি, কথায় বার্তায় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর সকল বালা থাকবা, সুস্থ থাকবা। আমি শেখ জুয়েল আহমদ আসলাম, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থাকি গুলচত্বর থাকি লাইভ দেখাইছি। আপনারা সকল বালা থাকবা। আবারও বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।